আসসালামু আলাইকুম। আজকে আমরা লিমিটের পার্টটুকু শেষ করে ফেলেছি লাস্ট ভিডিওতে। আমরা আজকে 9.1 এর লিমিটের পার্টটুকু কমপ্লিট করে ফেলেছি তো বিগত ভিডিওতে। আজকে থেকে আমরা শুরু করব আমাদের অন্তরজের নির্ণয়ের পার্ট। তো আজকে অন্তরজের ফার্স্ট ম্যাথটা আমরা সলভ করে ফেলবো, সেটা হচ্ছে এই অঙ্কটার আমরা অন্তরজ নির্ণয় করব। তাহলে চলে যাই অঙ্কটার মধ্যে। অঙ্কটা একদম সিম্পল একটা ম্যাথ। তো অন্তরজ নির্ণয় করতে বলেছে 4√x প্লাস 1/4√x। তো আমাদের প্রথমে আমরা লিখব যে গিভেন দ্যাট মানে দেয়া আছে 4√x প্লাস 1/4√x লেট y। আমরা এই পুরো ফাংশনটাকে y ধরে নিলাম। তোমরা যারা এইচএসসিতে আছো তারা গিভেন দ্যাট না লেখে বা গিভ দ্যাট বা গিভেন দ্যাট না লেখে তোমরা লিখবা দেয়া আছে আর ধরি, কারণ এইচএসসিতে ওইটা বাংলাতে লেখাটাই ভালো, আর যারা ইউনিভার্সিটিতে আছেন তারা ইংলিশে লিখলেই পারবেন, নো প্রবলেম। আর এখানে গিভেন হবে। আচ্ছা, আমরা এই পুরো ফাংশনটাকে y ধরে নিয়েছি। এখন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উই গেট। আর এখানে যারা তোমরা এইচএসসিতে আছো তোমরা লিখতে পারো যে এক্স এর সাপেক্ষে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করে পাই, এটা লিখলেই হবে। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা করব, আর এখানে টাইপ মিস্টেক, y হবে না এক্স হবে, ddx অফ y। আচ্ছা, এখন আমরা এই ফাংশনটাকে কি করব, ডিফারেন্সিয়েট করব। তো আমাদের বাম সাইডটাকেও ডিফারেন্সিয়েট করতে হবে, ডান সাইডটাকেও ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে হয় ddx অফ y ইকুয়াল ddx অফ 4√x প্লাস 1/4√x। আচ্ছা, এখন এই যে ব্র্যাকেটটার মধ্যে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে 4√x আর একটা হচ্ছে 1/4√x। আমরা আলাদা করে ডিফারেন্সিয়েট এটাকে একবার করব, তারপর এটাকে একবার করব, দেন দুইটা যেই রেজাল্টটা আসবে সেটা যোগ করে দেব। আচ্ছা, তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে হয় dy dx, এই যে এখন ঠিক আছে এখানে। আর এখানে 4√x, আমরা জানি 4 এর মান হচ্ছে 1/4, তাহলে এখানে x টু দি পাওয়ার 1/4 হবে। জাস্ট রুটটাকে আমি ভেঙেছি, প্লাস যেহেতু আমি বলেছিলাম এটাকে একবার ডিফারেন্সিয়েট করব, এটাকে একবার ডিফারেন্সিয়েট করব, তাই এখানে আবার ddx করছি। এটা যেহেতু আমাদের অন্তরজের ফার্স্ট ভিডিও, এজন্য আমি একটু ডিটেলসে আলোচনা করছি। কারো যদি বোরিং লাগে বা কেউ যদি আগে থেকে শিখে থাকেন তাহলে তো হলোই। আচ্ছা, এখন তাহলে এখানে কি হবে, 1/x টু দি পাওয়ার 1/4। আচ্ছা, তাহলে আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি, ddx x টু দি পাওয়ার n সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1। কোথেকে জানি, আমাদের যদি সূত্রের পাঠটুকুতে আপনারা যান, এখানে না আমাদের হোম পেজে যেতে হবে। এই যে সকল সূত্রাবলী অপশনটা যদি আপনি চুজ করেন, যদি আপনি আমাদের শিক্ষাঙ্গন বিডি স্মার্ট পিডিএফটা ব্যবহার করে থাকেন ক্যালকুলাসের, সেহেতু আপনি জানেন এই সকল সূত্রাবলী ট্যাবটাতে ক্লিক করলে আমাদের ক্যালকুলাসের সকল সূত্রাবলীগুলো দেখা যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা এখানে দেখি যে আমাদের এখানে nটা কি, nটা হচ্ছে 1/4। তাহলে ddx x টু দি পাওয়ার n ইকুয়াল n x টু দি পাওয়ার n মাইনাস 1 হচ্ছে আমাদের ফর্মুলা, যেখানে আমাদের nটা হচ্ছে 1/4। তাহলে আমাদের সূত্রের সাথে আমরা মিলিয়ে লিখি। প্রথমে হচ্ছে ddx x টু দি পাওয়ার n, বাম পক্ষ মিলেছে, ডান পক্ষটা আমরা সুন্দর করে দেখে দেখে লিখব। আমাদের nটা হচ্ছে 1/4, তাহলে 1/4টা লিখলাম। তারপরে হচ্ছে আমাদের x, তাহলে আমরা xটা লিখলাম। এরপরে হচ্ছে আমাদের n মানে পাওয়ার হিসেবে n-1, তাহলে 1/4 মাইনাস 1 প্লাস ddx। এখানে আমি কি করেছি, এই যে জাস্ট 1/4টাকে, মানে এইখানে ছিল 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/4, একে উল্টিয়ে দিলে হবে x টু দি পাওয়ার মাইনাস 1/4। আচ্ছা, তাহলে এখন এর পরের লাইনে কি হবে দেখেন, 1/4 মাইনাস 1, এখানে লসাগু করলে আমরা রেজাল্টটা পাবো 1/4 x টু দি পাওয়ার মাইনাস 3/4। কেন এখানে লসাগু, এখন লসাগু তো করে দিলে জিনিসটা কেমন দেখায় না, আপনি এইচএসসিতে আর ইউনিভার্সিটিতে পড়েন, তো লসাগুটা আমি একবারে করে ফেলেছি। আর এখানে দেখেন ddx x টু দি পাওয়ার n, আমাদের nটা কিন্তু মাইনাস আছে এখানে। তো যখন আমরা সূত্রটা লিখবো যে n x টু দি পাওয়ার n মাইনাস 1, এখানের মাইনাস আর এখানের প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর উপরে যে এনটা আছে, এনটা সামনে চলে আসবে, তাহলে 1/4 x টু দি পাওয়ার মাইনাস 1/4, মাইনাস 1কে লসাগু করলে হচ্ছে মাইনাস 5/4। তো এটাই ছিল আমাদের অ্যান্সার। যদি আপনি অঙ্কটা 100% বুঝে থাকেন, আমাকে এক কাপ কফি খাওয়াতে পারেন। কফি খাওয়ার ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আপনাকে সেকেন্ড ম্যাথ দেখার শুভকামনা জানানো হলো। আল্লাহ হাফেজ।